আজকে চলে এলাম আমি রীনা মণ্ডল। সমাজে যে ঘটনাগুলো ঘটে বা ঘটে যাওয়া ঘটনাগুলো আমরা যেগুলো খবরের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি, দেখতে পারি এবং শুনতে পারি, আর কিছু বলার সেগুলো নিয়ে চেষ্টা করি বা আপনাদের সামনে তুলে ধরি। দেখুন, আজকাল আমরা খবরের মাধ্যমে দেখতে পাচ্ছি যেটা আমাদের শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে হচ্ছে। এই কাণ্ডগুলি আমাদের কিন্তু আগে প্রচলিত ছিল না। আইন আইন দেখুন, আইনের মতন চলে। যে কোনো আপনি সমাজের থেকে যদি কোনো অন্যায় কাজ করেন, তাহলে আমরা জানতাম যে আইনে তাকে শাসন করবে বা আইনে তাকে দণ্ডনীয় দিবে বা আইনে তাকে যা করবে আইনে করবে। কিন্তু এখন দেখি শাসন ব্যবস্থাটা একদমই আলাদা হয়ে গেছে। এখন জনতারাই শাসন মানে আইনের মানুষ হয়ে গেছে। কিছু হলেই আমরা দেখতে পাচ্ছি জনতার রোষ বলে যে কোনো তৃণমূল নেতাকে যেখানে সেখানে ডিম ছোড়া হচ্ছে, মারা হচ্ছে। আমরা সিসিএন খবরে শিলিগুড়ির খবর দেখতে পেলাম যে পুরসভার চেয়ারম্যানকে সেখানে ঢুকে নানা রকমভাবে মানে ডিম ছোড়া হয়েছে পুরসভার ভেতরে ঢুকেই। এবং যে কোনো মানুষই অন্যায় করতে পারে, সেটা আইন ব্যবস্থা করবে, আইন নেবে। সেটা আজকাল দেখছি যে শাসন ব্যবস্থা জনতার হাতে চলে আসছে। যে কোনো প্রকারে জনতারা ডিম ছুটছে একে অপরকে এবং তাদের উপর অত্যাচারিত হচ্ছে। আর একজনকে দেখলাম যে আমাদের মানে কোর্টে যে একজন তৃণমূল নেতা তার মেয়ে কোর্টে এসেছিলেন। সেখানে মহিলারা একসাথে হয়ে সেই মহিলাকে গাড়ির থেকে টেনে চুলের মুঠি ধরে মারধর করা হয়েছে এবং ডিম ছোড়া হয়েছে, নানা রকম অত্যাচার করেছে। আবার দেখলাম যে একজন ছাত্র নেতা সে কোর্টে গেছে তার নিজে মানে ধরা দিতে, সেখানেও তাকে নানা রকমভাবে ডিম ছড়া হয়েছে, মারা হয়েছে, হেলমেট দিয়ে মারা হয়েছে। এগুলো শাসন ব্যবস্থা আজকাল দেখছি মানে জনগণ নিচ্ছে, মহিলারা নিচ্ছে। এই অন্যায় করতেই পারে, সেটা যে কোনো পার্টির বলুন। সিপিএম পার্টি তো অন্যায় করেছে, তৃণমূলও করেছে এবং বিজেপি করতে আরম্ভ করে দিয়েছে। তা এগুলোর আইনের জন্য আইন আছে, কোর্ট আছে, কাচারি আছে, জেল আছে, কোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, হাইকোর্ট আছে। এগুলোর বিচার যারা যারা অন্যায় করছেন তাদের বিচার কোর্ট করবেন। কোর্টে যেতেও তাদেরকে টেনে হিসড়ে একটা মহিলাকে চুলের মুঠি ধরে মারা হয়েছে এবং তাকে ডিম ছোড়া হয়েছে। আর পুরসভার যে চেয়ারম্যান তাকেও অফিসে ঢুকে ডিম ছড়া হয়েছে, নানা রকমভাবে অপমান করা হয়েছে। একজন ছাত্র স্টুডেন্ট সেও কোর্টে গিয়েছিল নিজেকে নিজে ধরা দিতে, সেখানেও তাকে নানা রকমভাবে মারা হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এগুলো আমরা আজকাল খবরের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি। খুব খারাপ লাগছে। আজ কিছুদিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি জনগণই করছে আইনের ব্যবস্থা, জনগণই নিচ্ছে আইন হাতে। ডিম ছড়া তো আছেই। এই ডিম ছুটতে ছুটতে প্রচুর পরিমাণে আমাদের ডিমের দাম বেড়ে গেছে। ডিম ছুড়াছুড়িটা বন্ধ না করলে এটা এটা করতে কেউ বন্ধ করতে বলেছে, কিন্তু ডিম ছুড়াছুড়ি বন্ধ হচ্ছে না। একজনের প্রতি একজনের কত রাগ, কটাক্ষ, আর কিছু নেই ডিম ছোড়া। দেখুন, অন্যায় সব পার্টিরই করে। অন্যায় আজও যে হচ্ছে না, আজও হচ্ছে, কিন্তু চারিদিকে আমরা যে রকম ডিম ছোড়া এবং তৃণমূল নেতার থেকে তার মেয়েকেও অত্যাচারিত করা হচ্ছে কোর্টের ভিতর, পুলিশের সামনে। এখন বিজেপির যে সমর্থক আছে তারা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারছেন, আমরা খবরের মাধ্যমে দেখতে পাচ্ছি। দেখে খারাপ লাগছে, কারণ জনগণ কখনো আইন হাতে নিতে পারে না। জনগণ কখনো ডিম ছুঁড়া একটা প্রসেস বের হয়ে গেছে। আমরা আজকে 2.5-3 মাস হলো ডিম ছুঁড়া দেখছি। প্রচুর পরিমাণে যে যাকে পারছে ডিম ছুটছে। এটা কি ধরনের আইন আমরা বাংলার জনগণ বুঝতে পারছি না। এই আইনটা কে তৈরি করেছে? এই ডিম ছোড়া। আজকাল যে কোনো গরিব মানুষ একটা ডিম খেয়ে বেঁচে থাকে। সেই মাছের দাম প্রচুর, সব কিছুর দাম প্রচুর, বারবার করে আমি বলছি এই কথাটা, কিন্তু সেই ডিম খেয়ে বেঁচে থাকা, সেটাও ডিমের দাম অনেক বেড়ে গেছে। এগুলো কালচার বন্ধ করুন, এগুলো আইন বন্ধ করুন। অন্যায় করলে থানায় দিন, কোর্টে দিন, সে আইন ব্যবস্থা নিশ্চয়ই হবে। জনগণ কেউ কাউকে এরকম করে আক্রমণ করতে পারে না, জনরোষ করতে পারে না, পিটাতে পারে না, হেলমেট দিয়ে মাথা ফাটিয়ে দিতে পারে না।
কারণ এই শাসন ব্যবস্থা আজকে নয়, এটা আমরা সারা জীবন দেখে এসেছি। অন্যায় করলে তাকে কোর্টে বা জেলে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে যেটা ব্যবস্থা করছে কোর্ট, সুপ্রিম কোর্ট আমাদের উপর মহলে বসে আছেন, তাদেরও অপেক্ষা করে জনগণ কিছু হলেই নেতাদের উপর, যে কোনো চেয়ারম্যানের উপর, যে কোনো নেতার মেয়ের ছেলের উপর আক্রোশ করছে, তাদেরকে ডিম ছুটছে, পিটাচ্ছে ইচ্ছা মতন পুলিশের সামনে, কিন্তু পুলিশের করার কিছু ক্ষমতা নেই। এই জন্য আমাদের এগুলো দেখে খারাপ লাগছে। আজকে পুলিশ প্রশাসনের দোষ দিয়ে কোনো লাভ নেই। পুলিশ প্রশাসন কারো না কারো কথায় অবশ্যই চলতে হয়। ওনারা উপরমহল থেকে যেটা অর্ডার দেবেন সেই অর্ডারটাই ওনাদেরকে মানতে হয়। ওনাদের কিচ্ছু করবার নেই, কিচ্ছু যা বলছেন সেটাই করছেন। আমরা ডিম থেরাপি দেখি যে জনগণ মানে বিজেপি যে সমর্থকরা আছেন তারা ডিম ছুটছেন পুলিশের সামনে, এমনকি পুলিশের গায়েও ডিম লেগে যাচ্ছেন। এত ডিম ছুড়াছুড়ির আইন জনগণ কিভাবে নিজের হাতে নেয়? আইন অন্যায় করলে তাদেরকে কোর্ট, সুপ্রিম কোর্ট, আদালত এগুলো বিচার করবে। মানুষ আজকাল দেখছি যে মানুষ বিচার করছে, জনগণ বিচার করছে। দেখুন, যদি বিচার করতেন, এরকম ডিম ছুটতেন, মারতেন, তাহলে তো 15 বছরের মধ্যেই করতেন। তখন কেন করেননি? তখন ওনারা সবাই চুপচাপ ছিলেন। যখনই হেরে গেছেন তখন নানা রকমভাবে অত্যাচারিত করা হচ্ছে। আমরা এগুলো খবরের মাধ্যমে জানতে পারি, দেখতে পারি এবং শুনতে পারি। খারাপ লাগে যে আজকাল জনগণের বিচার করছে।